কচু পাতা দেখেছো নিশ্চয়ই। বাইরেটা কি সুন্দর সবুজ আর ভেতরটা ততটাই চুলকানিতে ভরা। আমাদের আশেপাশেও এমন অনেক মানুষ আছে জানো, যাদের উপরটা দেখতে খুব সুন্দর কিন্তু ভেতরটায় ততটাই আবর্জনাতে। সাপ যেমন দুধ খেয়েও মানুষকে কাটে, আবার গরু কিন্তু ঘাস খেয়েও মানুষকে দুধ দেয়। তাই পার্থক্যটা কিন্তু খাবারের না, পার্থক্যটা হলো একমাত্র স্বভাবের। তাই নিজের যোগ্যতা নিয়ে কখনো কোনো সময় অহংকার করবে না। একটা কথা মনে রাখবে, পাথর কিন্তু নিজের ওজনের জন্যই সেই জলের ভেতরে ডুবে যায়। কি আজব এই পৃথিবী না! যার কাছে ঘুম আছে তার জন্য ভালো বিছানা নেই, যে সে ভালো বিছানায় শুয়ে একটু ঘুমোতে পারবে। আবার যার কাছে ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই, সারা রাত সে জেগে বসে থাকে চাতকের পাখির মতো। আর যার মনে দয়া আছে তার দেওয়ার মতো সামর্থ্য নেই, আর যার সামর্থ্য আছে তার মনটা বলতেই কিছু নেই। এমন প্রচুর মানুষ আমাদের আশেপাশে সব সময় রয়েছে। সেই সব মানুষরা যেরকম আমাদের জন্য ক্ষতি, ঠিক তেমনই আমরাও হয়তো বা কারোর জন্য ক্ষতিকর হতে। কিন্তু একটা কথা বলতে পারি, এই জ্ঞানত অবস্থায় জীবনে কোনো দিন কারোর এইরকম বড় ক্ষতি করিনি যে তার সর্বস্ব শেষ হয়ে যায়। এক সময় যা ছিলাম সেটা আর এখন নেই, নিজেকে দেখলেও বুঝতে পারি বা লোকজনের মুখেও শুনি কথা। আসলে কি, এত মুখোশধারী রূপ দেখতে দেখতে না কিছুটা সময় নিজেকেও মুখোশটা ধারণ করতে হয়। না হলে সবাই এগিয়ে গেলেও তুমি কিন্তু সেই একই জায়গায় পিছিয়ে থাকবে। কালকে যেহেতু রবিবার ছিল তাই সকালে জলখাবারের জন্য ম্যাগি বানিয়েছিলাম। আমার না এই সকালের জলখাবারে ম্যাগিটা ভীষণ ভালো লাগে জানো। সেই স্যুপ দিয়ে ম্যাগি হোক বা এমনি মাখা মাখা ম্যাগি হোক না কেন, বা ভাজা করে ম্যাগি হোক, আমার হলেই হলো। কিন্তু আমার ভীষণ পছন্দ এইরকম ম্যাগি খেতে সকালের জলখাবার। যেহেতু কোনো রকমের সবজি ডিম কিছুই দিইনি, তাই কর্তামশাই অল্প একটু ওপরে পেঁয়াজ ছড়িয়ে দিই। সত্যি কথা বলতে কি, শীতের জল খাবারটা যদি এমন হয় ভীষণ ভালো লাগে খেতে। কোনো কোনো রোববার আমাদের এত তাড়াহুড়া থাকে যে আমরা এতটুকু খাওয়ারই সময় পাই না, বাজার করে এসেই চটপট করে রান্নাটা শুরু করে দিই। আজকে একটু সময় ছিল বলেই দুজন মিলে একসাথে খেলাম।